রপ্তানির আড়ালে ২৮ লাখ কোটি টাকা পাচার, কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক রপ্তানির আড়ালে অর্থ পাচার বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি অর্থ পাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকার্স সভায় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এই ধরনের অপরাধ দেশের অর্থনীতিকে দুর্বল করছে। মঙ্গলবার ৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। এই সভা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম ব্যাংকার্স সভা। সভা শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান জানান, এলসি দায় পরিশোধের পরও গ্রাহকের নামে যেসব ব্যাংক ফোর্স লোন তৈরি করছে না তাদের সতর্ক করা হয়েছে। এছাড়া আন্ডার ইনভয়েসিং ও অর্থ পাচার ঠেকাতে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আর্থিক খাত সুশাসনের জন্য ফোর্স লোন ও অর্থ পাচার নজরদারির আওতায় এসেছে। তিনি আরও জানান, ব্যাংকগুলোকে অনলাইন ও ডিজিটাল ব্যাংকিং সেবা বিস্তৃত করার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে অর্থ পাচার নিয়ে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে প্রতি বছর গড়ে $১৬ বিলিয়ন অর্থ পাচার হয়েছে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮,৮০,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, এই পরিমাণ অর্থ পাচার রোধ করা গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, আমদানি ব্যয় ও ডলার টাকার মান রক্ষায় বিশাল সহায়তা মিলত। সভায় আরও জানানো হয়, জুলাই মাসের অভ্যুত্থানে নিহতদের পরিবারকে সহায়তায় একটি ফান্ড গঠন করা হচ্ছে, যার আকার হবে প্রায় ২৫ কোটি টাকা। এতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব অর্থ দিচ্ছে, অন্যান্য ব্যাংকও অংশ নেবে। গৃহঋণ ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনার কথাও সভায় জানানো হয়। বর্তমান হাউজিং ঋণের সর্বোচ্চ সীমা ২ কোটি টাকা, যা সময়োপযোগী নয় বলে মত দিয়েছেন ব্যাংকের এমডিরা। এই সীমা বাড়িয়ে একজন গ্রাহককে প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী ঋণ দেওয়ার কাঠামো তৈরি করা হবে। একইভাবে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার ঋণ সীমাও পুনর্বিবেচনায় আনার কথা জানিয়েছেন গভর্নর। পাশাপাশি সাধারণ মানুষকে সঞ্চয়পত্রের বদলে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগে উৎসাহ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।